হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব মাংস। মুরগির মাংস নিয়ে এসেছে বাজার থেকে। নিয়েছি শিলনোড়াতে কিছুটা পরিমাণ আদা আর রসুন, আর কড়াইতে দেওয়ার জন্য তেলে এটুকু পেঁয়াজ রাখলাম। এটা তোমার গোটা পেঁয়াজ, আর কিছুটা কাঁচা লঙ্কা আর আলু। যে মাংসতে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি কিছু পরিমাণ হলুদ, 1 চামচের মতো আমি হলুদ দিলাম। আর দিয়ে মাংসটা মাখা হয়ে গেছে। এবার আমি ঢেকে রেখে দেব। এগুলো আমি বেটে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। রসুন পেঁয়াজ বাটা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম গরম তেলে আলু। আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আলু ভাজাটাকে তুলে নেব। পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলে আলু ভাজার তেলও রয়েছে, তা আমি একটু তেল দিয়ে দিলাম। কিছু পরিমাণ একটু পরিমাণ চিনি। চিনিটা লাল লাল হয়ে গেলে তারপরে দিয়ে দেব লাল লাল হয়ে গেলে দিয়ে দিলাম তেজপাতা। এরপর দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। এই পেঁয়াজ কুচিটাকে আমি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে গেছে। এসছে মাংস রান্না করছে, দেখো চলে এসছে, গন্ধ পেয়েছে। মাংসটাকে ঢেলে দিচ্ছি। জিরে গুঁড়ি নিলাম 1 চামচ। এর সঙ্গে আমি কিছু জল দিয়ে গুলে নিচ্ছি, তাহলে মশলাটা বেটে নেব। রুইগুলো বেটে নিচ্ছি। মশলাগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটা দারচিনি, 4টে লবঙ্গ দিলাম। এই দেখো 4টে লবঙ্গ আর 5টা। মশলাটাকে আমি একটু বেটে নিচ্ছি। দেখো মশলা বাটা হয়ে গেছে। এবার আমি দেখো তরকারিটা আমার আস্তে আস্তে কষছে। সব মশলাগুলো দিলাম। এরপর আস্তে আস্তে দেখো তেল বেরিয়ে গেছে। দেখো মাংসতে আলুগুলোও দিয়ে দিয়েছি আর হালকা একটু জল দিয়েছি। মাংস কষা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে গরম জল দেব। ঠান্ডা জল একদম দেবে না, মাংস শক্ত হয়ে যাবে। মাংসতে কোনো দিনই তুমি তাড়াহুড়া করেও ঠান্ডা জল দেবে না। আমি এবার গরম মশলাটাকে দিয়ে দিচ্ছি। মশলাটাকে ধুয়ে দিয়ে দিলাম। গরম মশলাটাকে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে খানিকক্ষণ রেখে রেখেছি। এবার আমি ঢাকনাটা তুলে দেখি কি অবস্থায় আছে। এই দেখো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে নামিয়ে নেব।
আর আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা চিড়ে। তরকারিটা হয়ে গেছে, কি সুন্দর লাগছে। সবসময় তরকারিতে আমি দেখো একটু কাশ্মীরি গুঁড়িয়ে দিইনি, লঙ্কার গুঁড়িও কম দিয়েছি। সবসময় তোমরা প্রথমে যখন তেলটা গরম হবে, তেলের মধ্যে প্রায় 5-10টার মতোই চিনির দানা ফেলে দেবে। চিনির দানাটাকে খুন্তি দিয়ে নেড়ে দেখবে লালচে হয়ে গেছে দানাটা পুড়ে, তখন তোমরা পেঁয়াজ রসুন যা দেওয়া দিয়ে দেবে। তখন কালারটা এমনি এসে যায়। কাশ্মীরি গুঁড়ো তো সবসময় ভালো না, ওগুলো তো তোমার পেটের পক্ষেও খারাপ, গুঁড়ো মানেই খারাপ। তাই তোমরা ওইভাবে লালচে করে নেবে, দেখবে সবাই ভাববে কী সুন্দর কালার। আমি 4-5টা তোমার 10টার মতো চিনির দানা দিয়ে লালচে করে নিয়েছি তেলের উপর। তারপরে আমি পেঁয়াজ রসুন ওগুলো কষিয়েছি। দেখো কালারটা কেমন সুন্দর লাগছে। এভাবে রান্না করবে, খেতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। প্রথম মানুষে বলে না, দেখতে যদি সুন্দর হয় তাহলে খেতেও সুন্দর হবে। সব কিছু জিনিস দেখতে দেখানদারি, তারপরে গুণ বিচারি, বুঝেছো? এভাবেই মানে আমরা জানি আর কি। তাই দেখতে যদি তোমার তরকারি সুন্দর না লাগে, পরে তোমার ভালো লাগলেও কেউ খেতে চাইবে না। প্রথমেই দেখে বাচ্চারা মানে প্রথমেই খেতে আসবে। ঠিক আছে, ভালো থেকো। রান্না শেষ করলাম, আবার আরেকদিন দেখাবো। লাইক কমেন্ট করবে, তাহলে বুঝতে পারবো হ্যাঁ আমার এই রান্নাটা তোমরা দেখেছো।